ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB সিবিটি বেস এক্সাম কবে হতে চলেছে সেই বিষয়ে ডিটেলসে তথ্য দেব। কারা কারা এই সিবিটি বেস এক্সাম দিতে পারবে এবং কি করতে হবে, যারা যারা এক্সাম দিতে পারবে না তাদের কি করতে হবে, এক্সাম দেওয়ার জন্য কিভাবে ক্যান্ডিডেট স্ট্যাটাস চেক করবে, সমস্ত কিছু ক্লিয়ার করবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা ফার্মা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মা চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও। তো সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো প্রথমেই আমরা চলে এসেছি এমন একটা নোটিফিকেশনে যেখানে কিন্তু প্রথম সিবিটি বেস এক্সাম কন্ডাক্ট করতে চলেছে WBHRB। তো সেই নোটিশে চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফাই করা হয়েছে কম্পিউটার বেস এক্সামের জন্য, সিবিটি বেস এক্সামের জন্য ফলোয়িং পোস্টের জন্য। তো প্রথম যে সিবিটি বেস এক্সামটা হতে চলেছে সেটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মানে GDMO জন্য, যেটা 21শে ডিসেম্বর হতে চলেছে। সঙ্গে BSc নার্সিং যারা রয়েছে তাদেরও কিন্তু, যাদের গ্রেড 2 পোস্টে অ্যাপ্লাই করেছিল তাদেরও কিন্তু 21শে ডিসেম্বর কিন্তু প্রথম সিবিটি বেস এক্সাম কন্ডাক্ট করতে চলেছে WBHRB। তো কীভাবে হচ্ছে, কীভাবে হতে চলেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং সময় সময় আপডেট দিতে থাকবো আমাদের এই চ্যানেলে। তো এরপরে যে নেক্সট যে সিবিটি বেস এক্সামটা হতে চলেছে সেটা 31 তারিখ 1 জানুয়ারি 2026 GNM নার্সিং যারা রয়েছেন তাদের জন্য। তো যেটা কিন্তু 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে হতে চলেছে। তাহলে এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসবে, তাহলে ফার্মাসিস্টের সিবিটি বেস এক্সামটা কতদিনের মধ্যে হতে পারে এবং কাদেরই বা এই সিবিটি বেস এক্সাম ডাক পড়বে? কারণ এখানে একটা জিনিস তোমরা ফলো করবে যে এখানে বলা হয়েছে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ বলে শো হবে শুধু তারাই কিন্তু সিবিটি বেস এক্সামে বসতে পারবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ বলে শো করবে তারাই কিন্তু এখানে সিবিটি বেস এক্সামটা দিতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য তো অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ফলো রাখতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্রুভ স্ট্যাটাসটা চেক করবো কীভাবে? অ্যাপ্রুভ যদি রিজেক্টেডই হয়ে যায় তাহলেই বা কী করবো? তাহলে কি আমরা আর এক্সাম দিতে পারবো না? বা কাদেরই রিজেক্টেড হচ্ছে তো কীভাবে জানবো সেটা আগে থেকে, এবং কীভাবে সেই প্রিকশনটা নেব এবং কী কী করলে সেই রিজেকশনটা আসতে পারে না, বা রিজেকশন এলে কী কী করা যেতে পারে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্রুভ হলেই বা কীরকম দেখাবে এবং রিজেক্টেড হলেই বা কীভাবে দেখাবে এবং কেন রিজেক্টেড হয়েছে সেটা জানবো কীভাবে। তো চলো সেটার একটা স্ট্যাটাস তোমাদের সামনে তুলে ধরি এবং তার একটা ডেমো দিয়ে তোমাদের বুঝিয়ে দিই যে কীরকম শো হতে পারে। তো ক্যান্ডিডেট স্ট্যাটাস এটা তোমরা দেখতে পাচ্ছ, যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কিন্তু লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড বলে, আর যাদের ক্যান্সেল হয়ে যাবে তাদের লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। কেন ক্যান্সেল হচ্ছে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে, কী কী চাওয়া হয়েছিল তোমার কাছ থেকে এবং তুমি কি পুট করেছো সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে এবং ডিটেলস রিজন কী কারণে তোমারটা ক্যান্সেল করা হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করা থাকবে। তো এবার প্রশ্ন হচ্ছে যদি রিজেক্টেড হয়েই যায় তাহলে কি সিবিটি বেস এক্সাম দিতে পারবো না? তার জন্য কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশাটা আমি একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো সেটার জন্য আমাদের চলে আসতে হবে WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাদেরকে সার্চ করে নিতে হবে www.hrb.gov.in। তারপরে আমরা চলে আসবো এই ওয়েবসাইটটাতে এবং এখান থেকে চলে যাবো অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনটাতে। সেখান থেকে আমরা চুজ করে নেবো ফার্মাসিস্ট, যেখান থেকে তোমরা ফার্মাসিস্টটা দেখতে পাচ্ছ সেখানটাতে, এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করেছিলাম সেই নাম্বারটা দেবো এবং সেখানে পাসওয়ার্ডটা পুট করে দেবো। তারপরে কিন্তু আমরা ক্যান্ডিডেট স্ট্যাটাসটা একবার চেক করে নেবো যে এখানে কী দেখাচ্ছে। দেখো এখানে দেখাচ্ছে আমাদের যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর দ্য ফার্দার ইভ্যালুয়েশন, যেটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার সময় দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে এটা যদি দেখায় তার মানে তোমরা বুঝতে পারবে যে মোটামুটি ঠিকঠাক প্রসিডিওরের মধ্যেই রয়েছে, কোনো প্রসিডিওরের বাইরে এখনও পর্যন্ত যায়নি। এরপরে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকসেপ্ট হলো কি রিজেক্টেড হলো সেটা কখন জানতে পারবে? মোটামুটি তোমরা একটা আন্দাজ করে চলতে পারো যে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আপাতত দৃষ্টিতে বা নেক্সট উইকের মধ্যেই কিন্তু তোমরা পুরো স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং সম্ভবত সোমবারের মধ্যেই হয়তো তোমরা জানতে পারবে তোমাদের এক্সামটা মানে ফার্মাসিস্টের এক্সামটা ঠিক কত দিনের মধ্যে হতে চলেছে। তো আমি তোমাদের অ্যাভারেজ একটা ডেট বলে দেবো, ঠিক সেই রকম সময়ই হয়তো তোমাদের এক্সামটা হবে। তো সেটা আমি একদম ভিডিও লাস্টে বলবো। তার আগে আমরা দেখাবো যে ঠিক যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে তোমাদের কী করতে হবে। তো যদি রিজেক্টেড হয়ে যায় তার জন্য কিন্তু একটা সলিউশন এখানে আমরা পেয়েছি এবং সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য আমরা চলে এসেছি এই যে নোটিশ সেকশনটা দেখছো এই নোটিশ সেকশনটাতে, এবং এখানে কিছু নোটিশ এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম নোটিশ রয়েছে। তার মধ্যে একটা নোটিশ আমরা খুঁজে পেয়েছি যেখানে লেখা রয়েছে যে
ভালো করে ফলো করবে যে নোটিশটাতে লেখা রয়েছে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা রিজেক্টেড হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশনটাকে রিসাবমিট করার একটা সুযোগ পাবে। সেই সুযোগের মধ্যে তুমি যদি সেই যেসব জিনিসগুলো তোমাকে বলা হয়েছে যেটার জন্য রিজেক্টেড করা হয়েছে সেই জিনিসগুলো তুমি ঠিক করতে পারো, তাহলে তোমরাও কিন্তু সিরিজ এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হতে পারো। তার কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 15 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত একটা ডেট দেওয়া রয়েছে। এই ডেটের মধ্যে যদি তোমরা সেই জিনিসটাকে কারেক্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু আবারও তুমি কিছুদিনের মধ্যেই এই 22 তারিখের পরে আবার যখন চেক করবে তখন যদি তোমরা অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে কিন্তু তুমি সেখানে সেই ক্ষেত্রে সিবিটি বেস এক্সামের জন্য এলিজিবল হলেও হতে পারো। তো সেটার জন্য কী করতে হবে এবং কোথা থেকে করবে তার জন্য তো তোমাদের দেখালামই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন সেকশানে গিয়ে তোমার প্রোফাইলটাকে লগ ইন করবে, লগ ইন করে কী কী স্ট্যাটাস শো করছে সেটা চেক করবে এবং সেখান থেকে কী কী তোমাকে দেখবে যে কী কী রিজেক্ট করা হয়েছে সেই অনুযায়ী তোমাদের ডকুমেন্টসগুলোকে কিন্তু আপলোড করতে হবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু ঠিক করতে হবে। ঠিক সেই জায়গাটাতে কিন্তু তোমার ক্যান্ডিডেট স্ট্যাটাসটা সাকসেসফুলি অ্যাপ্রুভ বলে দেখাবে, তবেই কিন্তু তুমি সিবিটি বেস এক্সামের জন্য এলিজিবল হবে। তো আশা করি তোমাদের মনে যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা দূর করতে পেরেছি, এই নিয়ে আর তোমাদের কোনো রকম প্রশ্ন থাকবে না। তো এবার তোমার মনে যেটা প্রশ্ন থাকবে যে করবোটা কীভাবে বা কতদিনের মধ্যেই বা এটা জারি করা হবে যে ক্যান্ডিডেট স্ট্যাটাসটা, সেটার জন্য কিন্তু অবশ্যই ফার্মার্স চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইবটা করে নিতে হবে এবং রেগুলার বেসিসে ফলো করতে হবে। সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে জয়েন হয়ে থাকলে নোটিফিকেশন ডিটেলসগুলো তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এবার কথা হচ্ছে যে ফার্মাসিস্টের এক্সামটা ঠিক কতদিনের মধ্যে হতে পারে। তো ফার্মাসিস্টের এক্সামটা মোটামুটি তোমাদের জানুয়ারি ঠিক 2nd উইক থেকে 3rd উইকের মধ্যেই হতে পারে। তো তার জন্য তোমাদের কিন্তু এখনই তোমাদের প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত এবং তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করোনি তাদের জন্য বলে রাখতে চাইবো যে ফার্মা ওয়ারিয়ার্সের একটা কমপ্লিট WBHRB CBT এক্সাম গাইডের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ চলছে, যে ব্যাচের মধ্যে তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কী ধরনের টেন্সটাকে ফলো করে এখনকার দিনে কোশ্চেন করা হচ্ছে এবং কী কী পড়লে তোমরা ইজিলি জায়গাটাতে কভার আপ করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে পারবে এবং WBHRBতে ভালো র্যাঙ্ক করতে পারবে, তার জন্য কিন্তু ফুল গাইডেন্স দেওয়া হচ্ছে, তাও আবার অভিজ্ঞ টিচার মণ্ডলীর মাধ্যমে। তো যেখানে রয়েছে CRE কোয়ালিফাইড কিছু টিচার্স যারা রিসেন্টলি পাস আউট করেছেন, যাতে তারা তোমাদেরকে সেই রিসেন্ট যে ট্রেন চলছে সেই ট্রেনটাকে ফলো করে যাতে তোমাদেরকে সেই রকমভাবে প্রিপেয়ার করে সেখানে পৌঁছে দিতে পারে এবং তোমরা যাতে সেই সাফল্যের রাস্তায় পৌঁছাতে পারো এবং রাস্তাতে কী ধরনের জটিলতা আছে সেই জটিলতাগুলো কাটিয়ে যাতে তোমরা সেই সাফল্যের রাস্তাতে পৌঁছাতে পারো, সেই মেন লক্ষ্যেই কিন্তু তাদের মারফতে তোমাদের সম্পূর্ণ গাইডেন্সটা করানো হবে। শুধু তাই নয়, রেগুলার বেসিসে মক টেস্টের সুবিধা থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। এছাড়া তোমরা বাড়িতে যদি কোনো রকম পড়াশোনা করো নিজে থেকে, সেই ধরনের কিছু ডাউটস থাকলেও তোমরা আমাদের এই শুধুমাত্র এই স্বল্প খরচার একটা কোর্স পারচেস করলেই সমস্ত কিছু কিন্তু তুমি অ্যাভেল করতে পারবে। তো আমাদের এই WBHRB কমপ্লিট গাইডেন্স CBT বেস গাইড ক্লাসে জয়েন করতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8371977568 এই নাম্বারে, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে আশা করি তোমাদের কাছে আমি সমস্ত তথ্যগুলো তুলে ধরতে পেরেছি, কিভাবে তোমরা প্রিপারেশন করবে, কতদিনের মাথায় তোমাদের এক্সাম হতে পারে, কতদিনের মাথায় তোমার ক্যান্ডিডেট স্ট্যাটাসটা চেক করতে পারবে, ক্যান্ডিডেট স্ট্যাটাসটা রিজেক্টেড আসলে কি করবে, কি করলে তোমরা CBT বেস এক্সামে পৌঁছতে পারবে, CBT বেসে কী ধরনের হতে পারে তা নিয়ে আমরা ডিটেলস ভিডিও আবার নিয়ে আসবো। তো আশা করি সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে খুঁটিনাটি বিষয়গুলোকে তুলে ধরতে পেরেছি। তো এইরকম ডিটেলস যদি সমস্ত কিছু ব্যাপারে জানতে চাও, যে খুঁটিনাটি সমস্ত তথ্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিতে হবে। তাই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াগুলোতে একবার ক্লিক করে জয়েন করে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।